नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री। जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तोमरा सबस्क्राइब करे राखले एई रकम किन्तु अपडेट परवर्ती ভিডিওগুলোতেও তোমরা পেতে থাকবে, সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই করে দিও। তো বন্ধুরা প্রথমে এই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের পরবর্তী পদক্ষেপ কি সেটা জানিয়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তো ব্যাপার হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান লিগ সিল জেতার পর একটা মোহনবাগানের সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানকে লিগ সিল জেতার জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। তো এবার ব্যাপার হচ্ছে তাদের পরবর্তী লক্ষ্য যেটা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে আইএসএল কাপ উইনিং। তো আইএসএল কাপটাও কিন্তু জিততে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা। এবং তোমাদেরকে আমি যেমনটা এর আগেও জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু সামনের সিজনে 100 কোটি টাকার টিম বানাতেই পারে। এবারে 70 কোটি টাকার টিম বানিয়েছে, সামনের সিজনে তারা কিন্তু 100 কোটি টাকার টিম বানাতেই পারে। কেননা তোমাদেরকে বলে দিই মোহনবাগান কিন্তু এসিএল 2-তে কোয়ালিফাই করে গেল, ডাইরেক্ট কোয়ালিফাই করলো। যেখানে এসিএল 2 মানে হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এবারে আর এএফসি কাপে খেলবে না মোহনবাগান, এসিএল 2-তে কিন্তু খেলবে। এবং এই এসিএল 2-তে বাংলাদেশ মালদ্বীপের মতো অত সোজা ক্লাব কিন্তু নেই। সেখানে রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে কাতার, ইরান, ইউএই, উজবেকিস্তান, ইরাক, জর্ডন, তাজিকিস্তান, বাহারিনের মতো ক্লাব কিন্তু রয়েছে। মানে সেখানকার ক্লাব তারা অংশ নেবে এখানে এই এসিএল 2-তে। তো সেক্ষেত্রে কিন্তু যে লড়াইটা আরও সাংঘাতিক হবে, আরও মারাত্মক হবে সেটা তোমরা বলতেই পারো। তো এক্ষেত্রে মোহনবাগানকে ভালো দল বানাতেই হবে। মানে ভারতীয় প্লেয়ার তো ঠিক রয়েছে, বিদেশি প্লেয়ার কিন্তু আরও ভালো মানের নিতেই হবে। এবার ব্যাপার হচ্ছে সেই কারণে 100 কোটি টাকার মতো টিম কিন্তু তারা বানাতেই পারে। এবং এইটা নিয়েই কিন্তু একটা বড় খবর যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আবারও কিন্তু দলে ফিরতে পারেন হুগো। তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি। তো দেখো বন্ধুরা, যেহেতু এসিএল 2-তে অংশ নিতে চলেছে মোহনবাগান এবং এএফসির রুল অনুযায়ী বিদেশি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো রকম তাদের কিন্তু বাধ্যবাধকতা নেই, মানে কোনো রকম লিমিটেশন তাদের কিন্তু নেই। ফার্স্ট 11-এ 6 জন বিদেশি রাখতে হয়, কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো রকম লিমিটেশন কিন্তু নেই। আনলিমিটেড বিদেশি তার যে কোনো ক্লাব তারা কিন্তু রেজিস্টার করাতেই পারে। সেক্ষেত্রে আমাদের ভারতীয় ক্লাবগুলো কি হয়, তারা 6 জন বিদেশি নিয়েই যায় এবং 6 জন বিদেশিকেই ফার্স্ট 11-এ নামিয়ে দেয়। তাদের কিন্তু আর কোনো রকম সাবস্টিটিউশন থাকে না, কারণ আমাদের আইএসএল রুল অনুযায়ী কিন্তু বিদেশি নেওয়া হয়, এর বেশি নেওয়া হয় না। তো শোনা যাচ্ছে এই এসিএল 2-এর কথা মাথায় রেখে মোহনবাগান কিন্তু হুগো বুমোকে রেখে দিতে চলেছে এবং হুগোকে এসিএল-এ খেলানোর একটা পরিকল্পনা কিন্তু রয়েছে কোচ হাবাসের। তো এবার ব্যাপার হচ্ছে হুগো শুধুমাত্র এসিএল খেলার জন্যই কি তিনি মোহনবাগানে থাকবেন, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো দেখা যাক, সামনের দিনে যা কিছু জানা যাবে সব কিছুই আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান দলে সই করেছিলেন সাহাল আব্দুল সামাদ এবং কেরালা ব্লাস্টার ছেড়ে মোহনবাগানে আসার পর তিনি কিন্তু জিতেছেন ডুরান্ড কাপ এবং আইএসএল লিগ শিল্ড। মানে কেরালার এই পোস্টার বয় তিনি কেরালা ছাড়ার পর ট্রফিতে কিন্তু মুড়ে গেছেন। মোহনবাগান যে একটা ট্রফিতে আবদ্ধ ক্লাব সেটা কিন্তু তিনি বুঝতেই পেরেছেন যখন থেকে তিনি দলে সই করেছেন। তো দুখানা কিন্তু তার কাপ জেতা হয়ে গেল, ডুরান্ট এবং আইএসএল লিগ শিল্ড। এটাই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপার নিয়ে মানে সেদিনকে লিগ শিল্ড জেতার পর যখন সাহালকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি জানিয়েছেন, আমি আমার কেরিয়ারে কখনো আইএসএল ট্রফি জিততে পারিনি, এই কারণেই আমি মোহনবাগানে সাইন করেছি এটি জেতার জন্য। এটা কিন্তু সাহাল একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো অবশ্যই সাহাল আব্দুল সামাদ যে ধরনের প্লেয়ার তার কিন্তু অবশ্যই ট্রফি থাকা উচিত ছিল, কিন্তু কেরালা ব্লাস্টারের ট্রফি কিন্তু পায়নি। কেরালা ব্লাস্টার যতই ভালো খেলুক তারা কখনোই ট্রফি জিততে পারে না। সেই কারণে কিন্তু সাহাল আসার পর দুখানা ট্রফি জিতল। যদিও স্কোয়াডে তিনি ছিলেন না এই লিগ শিল্ডের ম্যাচে, তার চোটের কারণে তিনি কিন্তু বাইরে ছিলেন, গ্যালারিতে ছিলেন, তবুও তিনি কিন্তু দুখানা ট্রফি জিতে গেলেন। এর আগে তো ডুরান্ড কাপে তিনি খেলেছেন, ট্রফিও জিতেছেন। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা আপডেট এবং বড় আপডেট বলতে পারো, যেটা হচ্ছে মোহাম্মদ আলী বেমামেরকে নিয়ে। তো 34 বছর বয়সী মরক্কান এই ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামেরকে তোমরা সকলেই চেনো। এই সিজনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে 3 কোটি টাকার এই মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার। তো আইএসএলের মঞ্চে 21টা ম্যাচে একটা গোল কিন্তু তার রয়েছে। এছাড়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে। তো এই মোহাম্মদ আলী বেমামের সাথে আরও একটা মরশুমের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো সামনের সিজনেও কিন্তু নর্থ ইস্টের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই মোহাম্মদ আলী বেমামেরকে। তো এই মোহাম্মদ আলী বেমামের ওপর আইএসএলের একাধিক ক্লাব ইন্টারেস্ট শো করছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু নর্থ ইস্টেই থেকে গেলেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।